আজকে আমরা শিখব আরবি 29টি হরফ আদায়ের দিক থেকে দুই প্রকার। বলেন, আরবি 29টি হরফ আদায়ের দিক থেকে কয় প্রকার? একটা হচ্ছে মুঠা আর একটা হচ্ছে পাতলা। এই কথাটা আমরা মুখস্থ করি। বলেন, আরবি 29টি হরফ, আরবি 29টি হরফ আদায়ের দিক থেকে দুই প্রকার। আদায়ের দিক থেকে কয় প্রকার? আদায়ের দিক থেকে দুই প্রকার। এক নম্বরে মুঠা, দুই নম্বরে পাতলা। এক নম্বরে মুঠা, দুই নম্বরে পাতলা। আরবি 29টি হরফকে কয়ভাবে পড়া যায়? দুই ভাবে, মোটা করে এবং পাতলা করে। মোটা হরফ হচ্ছে 7টি। কয়টি? 7টি। আজকে আমরা সম্পূর্ণভাবে মোটা হরফের উচ্চারণ শিখব ইনশাআল্লাহ। বলেন, মোটা হরফ 7টি, মোটা হরফ 7টি। মোটা হরফ পড়ার সময় কয়টি ভুল করা যাবে না? মোটা হরফ পড়ার সময় 2টি ভুল করা ঠিক না। আবার বলেন, এক নম্বরে পাতলা পড়া যাবে না। এক নম্বরে পাতলা পড়া যাবে না। দুই নম্বরে টুচ গোল করা যাবে না। দুই নম্বরে টুচ গোল করা যাবে না। মোটা হরফ পড়ার সময় 2টি ভুল থেকে বাঁচতে হয়। একবারে পাতলা পড়া যাবে না। দুই নম্বরে টুচ গোল করা যাবে না। যেমন صاد 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 খেয়াল করেন, صاد ضاد 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 জোরে পড়ে না, জোরে পড়ে না। আবার বলেন, আরো মোটা। غين 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 এদিকে তাকান, আমার দিকে তাকান। ভুল করেন না। غين خ خ خ قاف قاف। এই হলো 7টা হরফ, মোটা 7টা হরফ। এই মোটা 7টা হরফ আবার মোটা হওয়ার স্তর 5টি। মোটা হওয়ার স্তর কয়টি? 5টি। এখন আমরা সেই মোটা হওয়ার 5টা স্তর শিখি। বলেন, মোটা হরফ মোটা হওয়ার স্তর 5টি। মোটা হরফ মোটা হওয়ার স্তর 5টি। মোটা হরফ মোটা হওয়ার স্তর কয়টি? যেমন 1 নম্বরে জবরের সাথে মদের হরফ হওয়া। 1 নম্বর বলা লাগবে না, শুধু বলেন জবরের সাথে মদের হরফ হওয়া।
শুরু করেন। জবরের সাথে মাদের হরফ হওয়া, জবরের সাথে মাদের হরফ হওয়া। 2 নম্বর শুধু জবর হওয়া, শুধু জবর হওয়া, পেশ হওয়া। 3 নম্বর পেশ হওয়া, পেশ হওয়া। 4 নম্বরে সাকিন হওয়া, 4 নম্বর কি সাকিন হওয়া। 5 নম্বর সর্বনিম্ন মানের মোটা হবে জের হওয়া। ঠিক আছে। আচ্ছা, সাকিনের বিষয় হচ্ছে জবরের সাথে সাকিন হলে জবরের মতো করে কি করা, মোটা করা। পেশওয়ালা হরফের সাথে যদি কি হয়, মোটা হরফটা সাকিন হয়, তাহলে পেশের মতো করে কি করা, মোটা করা। জের দিয়া যদি সাকিন হয়, তাহলে জেরের মতো সবচেয়ে কম মোটা করা। কিন্তু এই 7টা হরফ কি হবে, সর্ব অবস্থাতেই মোটা হবে। কিন্তু মোটা হওয়ার মধ্যেও কিছু কি আছে, তারতম্য আছে, অর্থাৎ স্তর আছে। জবরের সাথে যদি মদের হরফ আসে, জবরের সাথে যদি মাদের হরফ আসে, তাহলে সর্বোচ্চ মানের মোটা হবে। আর যদি জবর হয়, তাহলে তার থেকে একটু কম। পেশ হলে তার থেকে আরেকটু কম। জের হলে একেবারে কম। ঠিক আছে। যেমন উদাহরণ দেখেন, স, জবরের সাথে খালি আলিফ মদের হরফ, জবরের সাথে কি খালি আলিফ মদের হরফ। ত, 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 জবরের সাথে মদের হরফ। আর যদি শুধু জবর ত, ত, স, স, ব, ব, প্রত্যেকটা হরফ জবরের সাথে মদ দিয়ে পড়ি। বলেন স, স, জোরে স, 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 ব, ব, ত, ও, হ, খ, ও। এ হচ্ছে জবরের সাথে মদের হরফ। আর শুধু জবর স, স, ব, ত, গ, ঘ, খ, ল, পেশ। সো, সো, বো, তো, গো, গো, খো, ও, জের সই, 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 বই, পে, ওয়ে, রি, খে, তে। বুঝছেন? মোটা হওয়ার কি, মোটা হওয়ার মধ্যে কি কিছু কম বেশ হয়েছে না? আর যদি আমরা সাকিন করি, আস, আস, ইস, ইস, উস, উস, আও, ইদ, উদ, আপ, আপ, ইত, উত, আউ, আউ, ইউ, উ, আউ, গইন, আউ, গইন রখাওয়া, আওয়া চালু, ইউ, উ, আক, আক, ইক। আচ্ছা, তাহলে আমরা শিখলাম আজকে মোটা হরফ কয়টি, 7টি। মোটা হরফ পড়ার সময় কয়টি ভুল করা যাবে না, 2টি ভুল করা যাবে না। এবং মোটা হরফ গুলো মোটা হওয়ার স্তর 5টি। ঠিক আছে। এই 5 মোটা হরফ গুলো মোটা হবে, কিন্তু জবরের সাথে যদি মোটা হরফ আসে তাহলে বেশি হবে। শুধু জবর দিয়ে মোটা করলে তাহলে একটু কম হবে, পেশ দিয়ে করলে আরেকটু কম হবে, জের দিয়ে করলে একেবারেই মোটা কম হবে, কিন্তু পাতলা পড়া যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমরা এগুলো শিখবো।